হ্যালো, আমি সোমা। গৃহিণীর রাই চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। এখন বাজে বিকেল 4টে, আর এখন বাইরেটা এসে দেখছি মেঘলা আকাশ না পরিষ্কার আকাশ। ও কদিন ধরেই বলছিল না বৃষ্টি হবে বৃষ্টি হবে, তাই আকাশটার দিকে একটু বেশি লক্ষ্য করে সেজেগুজে বেরিয়ে পড়লাম। আজ কিন্তু শ্বশুরবাড়ির কারোর সাথেই যাচ্ছি না ঘুরতে, আজ যাচ্ছি অন্য একজনের সাথে ঘুরতে। তা চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলেই জানতে পারবে কার সাথে যাচ্ছি ঘুরতে। অনেক দূর থেকে এসেছে কলকাতার পুজো দেখবে বলে। তোমরা যারা যারা ভিডিওটি দেখছো তারা প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে দিও ভিডিওটা দেখার পরে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ওই দেখো দূরে কে অপেক্ষা করছে, চিনতে পারছো? হ্যাঁ, আমার দিদি এসেছে আজকে কল্যাণী থেকে একাই। ও কলকাতার ঠাকুর দেখবে, প্রতি বছরই আসে, কিন্তু ওর সাথে আরও পাড়ার বউরা আসে, কিন্তু তারা এবছর কেউ আসেনি, তাই ও একাই চলে এসেছে কলকাতার ঠাকুর দেখতে। কার না মন চায় বলো? পৌঁছে গেলাম পুজো প্যান্ডেলে। আজ দেখবো দমদম পার্কের ঠাকুর। দমদম পার্কে অনেকগুলো ঠাকুর হয়, তবে আমরা 3 থেকে 4টে ঠাকুর দেখব। আজও কিন্তু সারা রাতের প্রোগ্রাম। আজ সকালবেলাতেই আমরা বাড়িতে এসেছি, তারপরে ঘুমিয়ে টুমিয়ে বিকেলবেলাতেই বেরিয়ে গেছি। আজ কিন্তু ষষ্ঠীর বিকেল, আর আমরা গতকাল রাত্রে বেরিয়েছিলাম বলে তার জন্য তোমাদেরকে তখন শুভ ষষ্ঠী বলেছি, কারণ তখন অনেকটা রাত হয়ে গেছিল। 12টার পর ভিডিওটা শুরু করেছিলাম বলে তাই তোমাদের শুভ ষষ্ঠী জানিয়েছিলাম। সাউথের ঠাকুর তো ভোরবেলা দেখে বাড়ি ফিরেছি, তারপর ঘুমিয়ে টুমিয়ে আবার বিকেলবেলা বেরিয়েছি উত্তর কলকাতার ঠাকুর দেখতে। দিদির ইচ্ছে ছিল সাউথের ঠাকুর দেখার, কিন্তু সাউথের রাস্তাঘাট একদমই চিনি না, তার জন্য সাউথে একা যেতে ভয় লাগে। আবার অনেক সময় অনেকে বলে ঠাকুর দেখতে গিয়ে কোনো কিছু চিনতে লাগে না, লোকের পিছ পিছ ঘুরলেই নাকি ঠাকুর দেখা হয়ে যায়। কিন্তু তবুও বাবা আমার প্রচণ্ড ভয় লাগে, যেই জায়গা চিনি না সেই জায়গায় যেতে আমার ভয়ই লাগে। আর আজকে যেহেতু সারা রাত ঠাকুর দেখব, তাই উত্তর কলকাতাটা যতটা পারি ততটাই দেখব। এদিকটা চেনা, তাই এদিকটা দেখতে অত একটা অসুবিধা হয় না। গল্প করতে করতে কিন্তু ঠাকুর দেখা আমাদের শুরুই হয়ে গেছে। দেখো এই ঠাকুরটা কত সুন্দর হয়েছে, চলো।